আফগানিস্তানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। সুপার 8-এর 3 ম্যাচেই হেরেছে টাইগাররা। চলমান বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স ছিল অনেক বাজে, বিশেষ করে টপ অর্ডারের অবস্থা ছিল ভয়াবহ। এছাড়াও নামের প্রতি সুবিচার করতে পারেননি সিনিয়র ক্রিকেটাররাও। এবারের বিশ্বকাপে বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটার ব্যর্থ ছিল তাদের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ অন্যতম। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই দুই ক্রিকেটার প্রত্যাশা পূরণে হয়েছেন ব্যর্থ। এদিকে সাকিব এবং রিয়াদের কড়া সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বোর্ড নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি মনে করেন মাহমুদুল্লাহকে টি-20 ফরম্যাটে নেওয়ার আর কোনো সুযোগ নেই। এছাড়াও সিনিয়র ক্রিকেটারদের 2026 সাল পর্যন্ত রাখাও উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। নান্নু বলেন, 2021 সালের পর যাকে টি-20 থেকে বাদ দেওয়া হলো তাকে নিয়ে 2024 সালের বিশ্বকাপ খেললেন, নতুনদের দিকে আর তাকালেন না। এতে করে দলের যে ক্ষতি হয়ে গেল তা পুষিয়ে নেওয়ার নয়। আমার মনে হয় না সিনিয়র ক্রিকেটারদের 2026 সাল পর্যন্ত রাখা উচিত হবে। বিশেষ করে মাহমুদুল্লাহকে টি-20 ফরম্যাটে নেওয়ার সুযোগ দেখি না। সাকিবের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, টি-20 বিশ্বকাপে সাকিব সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে এবার। দেশের সেরা ক্রিকেটারের কাছ থেকে সেরা পারফরমেন্স পায়নি দল, এটা দলের জন্য দুর্ভাগ্য। সাকিবের উচিত ছিল জাতীয় দলের ফোকাসটা বাড়িয়ে দেওয়া। বড় ম্যাচে বড় তারকা যখন ভালো করে না তখন দল ব্যর্থ হয়। আমি মনে করি এই ব্যাপারগুলো এখনই ফিক্সড করে ফেলা উচিত। মিনহাজুল আবেদিন নান্নুর এই কথার সাথে কি আপনিও একমত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।